নমস্কার বন্ধুরা, জানি আপনারা ভীষণ কি বলবো মিস করছেন আমাকে। বুঝতে পারছি দুদিন ধরে ভীষণ শরীরটা খারাপ ছিল। আজকেও শরীরটা একেবারে ফুল একদম যে ফিট তা নয়, তবুও আমি ভাবলাম যে তোমরা প্রচুর মেসেজ পাঠাচ্ছ খালি যে দিদি রিডিং কি আসবে না, রিডিং কি আসবে না, ভিডিও কি আসবে না। তো সেই জন্যেই নিয়ে চলে এলাম আজকে রিডিংটি। এনার্জি একটু ডাউনই আছে। তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে। আর তোমরা সবাই জানো যে এই যে রিডিংটা করে থাকি, এটা একদম একটা জেনারেল প্রেডিকশন। তো এটা কখনোই পূর্ণভাবে সম্পূর্ণ তোমার সঙ্গে 100% ম্যাচ করবে না। তো বাট কোথাও 50 to 60% ম্যাচ অবশ্যই হতে পারে যদি তোমরা আমার রেগুলার ভিউয়ার্স হও। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। চলো দেখে নিই। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিলিংস চলছে, সে তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে সে তোমাকে নিয়ে। ওরে বাবা, সে তো তোমার কথাই ভাবছে গো। দেখো, ওরে বাবা, বটম ডেক লাভার্স কার্ড। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ দেখো তিনটে মেজর আর কানা এসেছে, ম্যাজিশিয়ান, হায়ারোফেন্ট অ্যান্ড এখানে বটম ডেক কিন্তু লাভার্স কার্ড আছে। দেখো লাভার্স কার্ড। তো বন্ধুরা তোমার বাট কোথাও দেখো এত সুন্দর সুন্দর কার্ড, বাট কোথাও 3 of Swords অ্যান্ড দ্য 8 of Cups। তো বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ তোমার কথাই ভাবছে, তোমাকে নিয়েই তার মাথার মধ্যে গোল 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 ঘুরতে থাকছে যে তুমি তাকে নিয়ে কি ভাবো, তুমি তাকে আদৌ উনি যে তোমাকে যে জায়গাটা দিয়ে রেখেছেন তার মনের মধ্যে, তুমিও তাকে সেই জায়গাটা দাও কিনা। তো সেই জন্যেই তিনি খুব নিজের মধ্যে না একটা কনফিউশন ফিল করছে যে কারণ না এই ব্যাপারটা হচ্ছে কেন। কারণ হতে পারে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কোনো পেন আছে। তুমি তার পেনের কারণ কিন্তু তুমি এখানে দেখাচ্ছে। তো তোমার দিক থেকে কোনোভাবে উনি হয়তো হার্ট হয়েছেন, কষ্ট পাচ্ছেন। সেই জন্যই উনি বুঝতে পারছেন না ওনার নেক্সট অ্যাকশনটা কি হওয়া দরকার। এদিকে তার মনের মধ্যে তোমার জন্য বিশাল একটা ভালোবাসা, ভালোবাসা আছে, পজিটিভিটি আছে, সে তোমার কথা ভাবছে। কোথাও তুমি তার মনের মতো, তবুও কিন্তু সে কোথাও ভাবছে হয়তো আমার এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই সঠিক, তোমার থেকে নিজেকে দূরত্বে নিয়ে চলে যাওয়াটাই সঠিক। কোথাও তার মধ্যে না একটা কনফিউশন কাজ করছে, সে কোথাও বুঝতে পারছে না। দেখো পাশাপাশি এখানে হায়ারোফেন্ট অ্যান্ড দ্য 8 of Cups। তো কোথাও একটা আকর্ষণও ফিল করছে, কিন্তু কোথাও ভাবছে না আমার দূরে চলে যাওয়াই ভালো। তো কোথাও মনটাকে একটা জায়গায় ঠিক স্থির করতে পারছে না। এদিকে কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার কোনো রকম কোনো ইচ্ছা নেই, কিন্তু তবুও যেন কোথাও মনের মধ্যে এমন কোনো একটা দুঃখ বাসা বেঁধেছে, সেই দুঃখের জন্য তার মনে হচ্ছে আমার হয়তো এখান থেকে রিলিজ হওয়াই ভালো, আমার এখান থেকে সরে যাওয়াই ভালো। তো কোথাও কিন্তু উনি কিন্তু এই সম্পর্ক থেকে নিজেকে হয়তো মুভ অন করার কথা ভাবছে, কিন্তু আদৌ কি মুভ অন হতে পারবে? কারণ এদিকে যে মনের মধ্যে একটা ডিপ লাভ, কোথাও উনি তোমাকে নিজের সোলমেট ভাবছেন। উনি ভাবছেন যে তুমি তো আমার সোলমেট, আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো? কিন্তু হয়তো আমাকে এখান থেকে সরে যেতেই হবে। আবার আরও একটা কারণ থাকতে পারে, উনি কিন্তু এখানে কোনো থার্ড পার্টি ইস্যুর কথা ভাবছে। হয়তো তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি ইস্যু আছে, বা হতে পারে যে এই সম্পর্কে ওনার এটা শুধুই একটা মনের ভাবনা যে হয়তো তুমি কোনো থার্ড পার্টির সঙ্গে নিজে তার কোনো থার্ড পার্টি এখানে ইনভলভমেন্ট এসেছে। আবার উনি এটা ভাবছেন যে তোমার হয়তো প্রায়োরিটি এখন সেই জায়গাটাই। তো সেই জন্যে কিন্তু উনি ভাবছেন যে হয়তো তাহলে আমার নিজেকে সরিয়ে নেওয়াই ভালো, মুভ অন করাই ভালো নিজেকে। তো উনি কিন্তু কোথাও যেমন তোমার কথাই ভাবছে, তোমাকে নিয়েই তার মনের মধ্যে ফিলিংসগুলো চলছে, বাট কোথাও কিন্তু নিজে একটু ভুল ভ্রান্তকর চিন্তার মধ্যে আটকে পড়েছে। কোথাও তোমাকে মিসআন্ডারস্টুড করছে। বুঝতে পেরেছো? তো চলো
তাহলে দেখি তাহলে তার নেক্সট অ্যাকশনটা কি হতে চলেছে। মানে সে কি তোমাকে এই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে বেরোতে পারবে না? মানে তোমার জন্য যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তার মধ্যে চলছে সেটা কি সে নিজের ভিতর থেকে রিলিজ করতে পারবে? চলো দেখি তার তাহলে তোমার জন্য নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। তার তোমার জন্য তাহলে নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। নেক্সট অ্যাকশন কি হতে চলেছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য তাহলে নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। দেখো সত্যি উনি কিন্তু ভীষণ একটা পেনফুল জায়গায় আছে, ঠিক আছে, ভীষণ একটা পেন ফিল করছে, কষ্ট পাচ্ছে তিনি। দেখো 3 অফ ওয়ান্ডস, 8 অফ সোর্স, মানে উনি ভাবছে আমার হয়তো দূরে থেকে যাওয়াই ভালো, আমার হয়তো সরে থাকাই ভালো, আমার হয়তো ডিস্টেন্স রাখাই ভালো। কেন উনি ভীষণ এখানে নেগেটিভ হয়ে যাচ্ছেন। ওনার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু আর এখানে কিছু নেই, এন্ড হয়ে গেছে, তুমি দূরে চলে গেছো। ওনার মধ্যে এই ব্যাপারগুলো চলছে। আমি একটু ক্ল্যারিফাই করতে চাই জেন দিয়ে। ওকে চলো দেখি উনি ওনার কোনো এখানে দাঁড়াও, সরি মুভ হয়ে গেল একটু। দেখো ওনার তোমার পার্টনারের তোমার জন্য নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে। তোমার পার্টনারের তোমার জন্য নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে। না, উনি যতই নেগেটিভ ভাবুক, উনি ভীষণ নেগেটিভ ফিল করছে আজকে। ওই জন্যে কিন্তু উনি ভাবছেন না আমি আর কোনো অ্যাকশান নেব না, কারণ আমি বুঝতে পারছি যে তুমি দূরে চলে গেছো, তুমি আমাকে আর হয়তো চাইছো না নিজের জীবনে। বাট কোথাও এখানে দেখো একটা অর্ডিনারিনেস আসছে এবং একটা হারমোনি। হ্যাঁ হয়তো একটা প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে এখানে না তোমাদের মধ্যে আবার একটা নিউ জার্নি শুরু হবে বিকজ অফ হারমোনি। এখানে হারমোনি তো আসবেই, বাট হয়তো এখানে দেখো 8 আর 1-এর কম্বিনেশন এসেছে। দেখো 8 আর 1-এর কম্বিনেশন, তো এখানে কিন্তু আমার এটাই একটা ইনটিউশন আসছে, একটা ঝগড়াঝাটির মধ্যে দিয়ে আবারও কিন্তু নতুনভাবে শুরু হতে চলেছে। আবারও কিন্তু একটা নতুনভাবে নিউ জার্নি শুরু হবে এবং নতুনভাবে কিন্তু একটা সুন্দর একটা ভালো জায়গা উনি নিজেই মানে তৈরি করবেন। হারমোনি আসবেই, অবশ্যই তিনি নিজে অ্যাকশান নেবেন, তার দিক থেকেই অ্যাকশান আসবে, কারণ আমি সেই কোয়েশ্চেনটাই নিয়েছিলাম। তো হারমোনি উনি নিয়ে আসবেন, কিন্তু হয়তো তোমাকে একটু অপেক্ষা করতে হতে পারে, কারণ উনি ভীষণ নেগেটিভ হয়ে আছে। এখানে হতে পারে তোমাদের যাদের টুকটাক ছোটোখাটো নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকে, তাদের হতে পারে 8 থেকে 10 ঘন্টার মধ্যে কোনো কথা হচ্ছে না এবং তারপরে একটা দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়ে আবার নতুনভাবে জিনিসটা স্টার্টিং হচ্ছে। আর যাদের জন্য হ্যাঁ অনেকটাই হয়তো দূরত্ব আছে, তাদের জন্য কিন্তু 8 থেকে 10 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তো উনি একটু নেগেটিভ হয়ে আছেন। তো চলো দেখি উনি কি তোমার কাছ থেকে তাহলে কিছু গোপন করে রেখেছেন, নিজের কোনো মানে কোনো হিডেন কিছু করছেন, তোমার কাছে কি কিছু গোপন করছে, ওনার ব্যাপারেও কি কিছু গোপন করছেন উনি। চলো দেখি উনি কি তাহলে তোমার কাছে কিছু গোপন করছে। তোমার ভালোবাসার মানুষ কি তোমার কাছে কিছু গোপন করে রাখছে। তোমার ভালোবাসার মানুষ কি তোমার কাছে কিছু কি গোপন করছে। তোমার ভালোবাসার মানুষ কি তোমার কাছে কিছু গোপন করছে। দেখব তোমার ভালোবাসার মানুষ কি তোমার কাছে কিছু কি তাহলে গোপন করছে, কিছু কি গোপন করছে। উনি তোমাকে কিন্তু কিছু সন্দেহ করছে, ঠিক আছে, যে তুমি কোনো রিলেশনশিপে গেছো, তোমার জীবনে কেউ এসেছে, ওনার মধ্যে একটা সন্দেহ বাসা বেঁধেছে এবং সেটা হয়তো তোমাকে বলছে না, কিন্তু উনি কিন্তু খুব নিজের মধ্যে একটা তার জন্যই একটা রুড একটা জায়গা ফিল করছে, যে না হয়তো মনে হচ্ছে তুমি আর আমার জন্য অপেক্ষায় নেই। দেখো ওনার মধ্যে একটা সন্দেহ বাসা বাঁধছে তোমাকে নিয়ে, এবং উনি কিন্তু নিজের ইমোশনটাকে পুরোটাই ওই জন্য হাইড করে যাচ্ছে। তোমার জন্য কিন্তু মনের মধ্যে প্রচণ্ড ইমোশন, উনি তোমাকে কোথাও মানে পেতে চাইছেন, উনি তোমাকে জয় করে নিতে চাইছেন, উনি তোমাকে নিজের জীবনে অনেকটা জায়গা দিয়ে রেখেছেন, কিন্তু উনি একটা কিছু তোমাকে সন্দেহ করছেন।
উনি ভাবছেন যে তুমি হয়তো কোনোভাবে ফুললি অন্য কোনো সম্পর্কে পুরোপুরি ইনভলভমেন্টে চলে গেছো, বা হয়তো তোমার জীবনে কেউ এসে গেছে, বা তোমার জীবনে যদি কোনো থার্ড পার্টি ইস্যু থেকে থাকে তুমি তার দিকেই প্রায়োরিটি দিয়ে রেখেছো, সেই তোমার প্রায়োরিটি। এই ব্যাপারগুলো উনি ভীষণ সন্দেহ করছে, এবং এই ব্যাপারগুলো প্রচণ্ড করে ওভারথিঙ্ক চলছে ভিতরে ভিতরে। এবং সেই জায়গা থেকেই উনি কিন্তু ভীষণভাবে মানে এই ব্যাপারটা, এই যে একটা নেগেটিভ ব্যাপার বারবার ভাবছে না, সেখান থেকে তোমার প্রতি কী হচ্ছে, ওনার একটা মাঝে মধ্যেই উনি মানে তোমার প্রতি একটা মানে চিন্তা ভাবনাগুলো খুব রুড হয়ে যাচ্ছে। উনি নিজে খুব রুডভাবে তোমার সঙ্গে হয়তো মানে চিন্তা ভাবনাটা করে ফেলছে। এই ব্যাপারগুলো কিন্তু উনি গোপন করে রাখছেন, যে আবার তোমাকে কিছু জানাচ্ছেও না, গোপন করে রেখেছে। তো উনি যে তোমাকে কিছু সন্দেহ করছে, উনি সেটা গোপন করছেন, যে তুমি কিন্তু মানে তুমি হয়তো অন্য কোনো ইনভলভমেন্টে গেছো, আমাকে তুমি জানাচ্ছ না। তো সেক্ষেত্রে আমিও কিন্তু তাহলে নিজেকে সরিয়ে রাখারই চেষ্টা করব। তো উনি কিন্তু কিছু গোপন করছে তোমার থেকে, এই যে ওনার মধ্যে যে ফিলিংসটা চলছে বা উনি যে সন্দেহটা করছে, এটাই গোপন করে রেখেছেন উনি। তো চলো দেখি তাহলে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। তাহলে চলো দেখে নিই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, চলো দেখে নিই। দেখবো তাহলে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি, দেখবো এই সম্পর্কের নিয়ার ফিউচার কি, দেখবো তাহলে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। দেখবো এই সম্পর্কের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি, দেখবো এই সম্পর্কের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি। বাহ, নিয়ার ফিউচারে কিন্তু দেখো, নিয়ার ফিউচারে এখনো একটা গুড চেঞ্জিং কিন্তু আসছে, কিন্তু সেটা আসতেও এখনো সময় লাগবে। কারণ প্রথমে দেখো এসে গেছে 5 অফ সোর্স। তো প্রথমে এমন একটা জায়গা থাকতে পারে দুজনের মধ্যে, কিছু এমন কিছু মানে তোমার এমন কিছু মনে হবে যে এমন কিছু আমাদের মধ্যে হয়েছে যেখান থেকে আর কিছুই মানে রিকভারি হবে না, প্রবলেমগুলো সলভ হবে না। তো এই রকমের একটা টাইমিং তোমার তোমার এনার সঙ্গে এখন বেশ কিছু দিন চলতে পারে, অন্তত আগামী 5 ডেজ পর্যন্ত চলতে পারে। বাট তারপরের গল্পটা কিন্তু একদমই আলাদা, মানে ভীষণ সামনে কিন্তু রোমহর্ষক একটা জায়গা আসতে চলেছে। তারপরেই একটা সুন্দর দেখো দুটো মেজর আরকানা, সান কার্ড অ্যান্ড স্টার কার্ড। তো কি বলবো, মানে আবার যেন একটা নিউ বিগিনিং হতে চলেছে দুজনের মধ্যে, খুব সুন্দর একটা লাভ বন্ডিং ক্রিয়েট হতে চলেছে, খুব সুন্দর একটা ভালোবাসার জায়গা, প্রেমের জায়গা তৈরি হতে চলেছে। যে প্রেম কিন্তু কোথাও মানে আজকে আমার দেখে মনে হচ্ছে এই প্রেম যেন ফরএভারের জন্য মানে তৈরি হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে। এই রকমের আমার একটা এনার্জি কাজ করছে, যে তোমাদের মধ্যে এই যে একটা সুন্দর বন্ডিং তৈরি হচ্ছে, এই বন্ডিংটা যেন মানে মানে একদম ফরএভারের, এভার লাস্টিং। মানে সত্যি তোমরা কিন্তু যেন এত সুন্দরভাবে তোমাদের মধ্যে একটা রিকভারি আসছে, সম্পর্কের রিকভারি, একটা এত সুন্দর একটা ব্যালেন্স কাজ করবে, এত সুন্দর একটা রিইউনিয়ন কাজ করবে, এবং একটা নিউ জার্নি যে স্টার্ট হচ্ছে তোমাদের মধ্যে, এটা কিন্তু কোথাও গতিশীল, এবং যার মধ্যে প্রেম যেন শেষই হবে না। দ্য সান কার্ড এসে গেছে অ্যান্ড দ্য স্টার কার্ড। হতে পারে তোমাদের মধ্যে মাঝে মধ্যে টুকিটাকি এই রকমের টুকটাক প্রবলেম থাকতে পারে, কিন্তু এই যে সম্পর্কটা সেটা কিন্তু কোথাও একটা এত সুন্দর ফ্রেন্ডশিপ গ্রো হবে এখানে, এত সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হবে, যে সত্যি তুমি যেন তাকে সম্পূর্ণভাবে জিতে নিতে চলেছো। এবং নিয়ার ফিউচারে আফটার 5 ডেজ থেকে এই এনার্জি ক্রিয়েট হচ্ছে। তো খুব সুন্দর একটা জায়গা আসতে চলেছে, খুব ভালো একটা পরিবর্তন আসতে চলেছে সম্পর্কের মধ্যে, যেটা তুমি কখনো মানে ভাবতেই পারোনি, যেটা তুমি কখনোই মানে মানে এটা ঘটবে কখনো মানে তোমার হয়তো চিন্তার অতীত ছিল, কিন্তু সেই রকমেরই একটা জায়গা কিন্তু এখানে ঘটতে চলেছে। সত্যিই একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। তো চলো এবারে দেখবো যে যে তোমাদের সম্পর্কের মধ্যে কি তাহলে মানে তোমরা কি ম্যারেজের বন্ধনে আবদ্ধ হচ্ছ, নাকি তোমাদের ম্যারেজ হচ্ছে না, একটা সম্পর্কের মধ্যে লিভ ইন কাজ করতে পারে। তো চলো দেখি তোমাদের তাহলে কি ম্যারেজ হতে চলেছে এই মানুষটির সঙ্গে, কি তোমার ম্যারেজ হবে, এই মানুষটিকেই কি তুমি তাহলে লাইফ পার্টনার হিসেবে পেতে চলেছো। না বন্ধুরা, এখানে ম্যারেজ হচ্ছে না,
এখানে কিন্তু ম্যারেজের জায়গাটা ক্রিয়েট হচ্ছে না, কারণ এখানে কিন্তু হতে পারে, মানে আমার যা এখন এই মুহূর্তে যা কার্ড এলো, এখানে কিন্তু আমার মনে হচ্ছে হতে পারে এখানে কেউ একজন বা দুজনই তোমরা কোথাও অন্য কোথাও কমিটেড আছো, এরকম হতে পারে। বা হতে পারে তোমাদের জীবনে আলাদাভাবে কোনো ম্যারিড পার্টনার আছে, এরকমও হতে পারে। তো সেখান থেকে হ্যাঁ, তোমাদের মধ্যে একটা প্রেম জীবন তোমাদের মধ্যে অবশ্যই থাকবে, যেখানে কিন্তু দেখো পিছনেও রিইউনিয়ন এসে গেছে, তো রিইউনিয়ন কাজ করবে, সম্পর্কটা গতিশীল হবে, চলবে, কন্টিনিউ হবে। বাট কোথাও এখানে সেই যে ম্যারেজ বা লিভ ইন এই ব্যাপারগুলো থাকছে না, বাট একটা হ্যাঁ সুন্দর একটা লাভ রিলেশনশিপ অবশ্যই থাকছে, সুন্দর ইমোশনাল বন্ডিং, সুন্দর অ্যাটাচমেন্ট অবশ্যই কাজ করবে। বাট কোনো এখানে সেই রকমের পজিশন কিন্তু ক্রিয়েট হচ্ছে না। তো ওই জায়গাটা হয়তো এখানে অসম্পূর্ণতা থেকে যাচ্ছে, বাট কোথাও তোমাদের মধ্যে রিইউনিয়ন এবং একটা সুন্দর ইমোশনাল অ্যাটাচমেন্ট চলতেই থাকবে, চলতেই থাকবে। তো চলো তাহলে এবারে দেখব যে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স তাহলে কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্সের প্ল্যানটা এখানে কি আছে, চলো দেখে নিই। এই সম্পর্কের মধ্যে ইউনিভার্স মেসেজ কি, সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি দেখবো এই সম্পর্কের জন্য আজ। ইউনিভার্স মেসেজ কি আছে, ইউনিভার্স মেসেজ কি, বাহ, দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য পেজ অফ আর্থ অ্যান্ড দ্য 3 অফ ওয়াটার, এর থেকে বেশি আর সুন্দর প্রেডিকশন কি আসতে পারে, তাই না? দারুণ একটা জায়গা আসতে চলেছে এই সম্পর্কের মধ্যে, খুব সুন্দর রিইউনিয়ন কাজ করবে, খুব সুন্দর একটা সম্পূর্ণতা কাজ করবে, এবং কোথাও একদম এই সম্পর্কটা কিন্তু গতিশীল 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 হতেই থাকবে। এই সম্পর্কের মধ্যে যে বন্ডিং এবার ক্রিয়েট হতে চলেছে সেটা কিন্তু কোনোদিনই ভাঙার নয়, কোনো দিন ভাঙার নয়। এই সম্পর্ক কোথাও আমরণ চলতে থাকবে, কোনোদিন এই সম্পর্ক শেষ হবে না। মানে তোমরা কোথাও এত সুন্দর একটা সুন্দর বন্ডিংয়ে আবদ্ধ হচ্ছ, যেটা কিন্তু ইউনিভার্স বলছে এটা কোথাও মানে ইউনিভার্স আগে থেকেই প্ল্যান করে রেখেছে, ইউনিভার্স কোথাও এইভাবেই ডিভাইন টাইমিংগুলো করে রেখেছে। তো সেই জন্যেই এইবার কিন্তু একটা ভালো ডিভাইন টাইমিং এসে যাচ্ছে। তো অপেক্ষা করো, সম্পর্কটা কিন্তু কোথাও যাচ্ছে না, শেষ হচ্ছে না, সম্পর্ক কোথাও কিন্তু এবারে তোমার দিকে আসছে, তুমি কোথাও এবার তাকে নিজের করে পেতে চলেছো। খুব সুন্দর একটা মেসেজেস, খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হচ্ছে। তো অবশ্যই সবাই 333 টাইপ করো, অ্যান্ড সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই টাইপ করো। আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।